وإن منهم لفريقا يلوون ألسنتهم بالكتاب لتحسبوه من الكتاب وما هو من الكتاب মদিনার ইহুদি পণ্ডিতরা নিজেরা কিতাবের ভিতরে বানায় বানায় লিখত। কী করতে বললেন? আল্লাহর কথার সাথে ওরা তো কিতাব পরিবর্তন করে ফেলছে, তাই না? তাওরাত ওরা পরিবর্তন করে ফেলে, ওল্ড টেস্টামেন্ট বানিয়েছে। ইনজিল পরিবর্তন করে নিউ টেস্টামেন্ট বানিয়েছে। কিছু কথা রেখেছে, আর অনেক কথা নিজেরা বানায় বানায় লেখছে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এরকম তাওরাত ইনজিলের যারা পণ্ডিত ছিল, এই পণ্ডিতরা কিতাবের ভিতরে অনেক কথা নিজেরা বানায় বানায় লেখত। লেখার পরে ওইটে নিজেদের লেখা জিনিস এমনভাবে তেলাওয়াত করত, মনে হতো এটা কিতাবের কথা, মনে হতো কি এটা কিতাবের। আমি ছোটোকালে দেখছি আমাদের বাড়িতে একজন লোক কাজ করতো, একেবারে লেখাপড়া জানে না, লেখাপড়া কোনো দিন করে নাই, মূর্খ মানুষ, আমাদের বাড়িতে কাজ করত, কিন্তু কোনো লেখাপড়া জানে না, কিন্তু নিজে বানিয়ে এমনভাবে কোরআন তেলাওয়াত করতো যে কোরআন জানে না সে মনে করবে কোটা কোরআনের আয়াত, মানে মজা করে করতো। তার মানে হলো ইহুদি এবং নাসারা পণ্ডিতরা নিজেরা কিতাব লিখে সেই কিতাব এমনভাবে তেলাওয়াত করত মনে হতো কি এটা কিতাবের অংশ। এইভাবে তারা তাদের অনুসারীদের সামনে তেলাওয়াত করত। ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাব, এমনভাবে তেলাওয়াত করে যাতে তুমি মনে করো এটা কিতাবের অংশ। ওয়া মা হুয়া মিনাল কিতাব, কিন্তু এটা কিতাবের কোনো কিছু না। ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, তারা বলতো এটা আল্লাহর পক্ষ থেকে। ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ, কিন্তু এটা আসলে আল্লাহর পক্ষ থেকে না। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, তারা আল্লাহর ব্যাপারে জেনে শুনে মানুষের সামনে মিথ্যা বলে, জেনে শুনে আল্লাহর ব্যাপারে কি করে? মিথ্যা বলে। মা কানা লি বাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া, মক্কায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কাবাসী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিছিল যে হে মুহাম্মদ, তুমি যদি মক্কার সর্দার হতে চাও তোমাকে মক্কার সর্দার বানাবো। তুমি যদি মক্কায় সবথেকে ধনী ব্যক্তি হতে চাও তাহলে আমরা মক্কায় তোমাকে সবচেয়ে বড় ধনী ব্যক্তি বানাবো। তুমি যদি মক্কার সবথেকে সুন্দরী নারী বিবাহ করতে চাও তাহলে তোমার সঙ্গে মক্কার সবথেকে সুন্দরী নারী বিবাহ দিব। শুধু আমরা যে পূজা করি আমাদের মূর্তিগুলো, এটা তুমি ঠিক এইটুকু তুমি একটু সাপোর্ট করবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এটা গ্রহণ করেন নাই। সূরা কাফিরুনে আমি আলোচনা করেছি, যার প্রেক্ষিতে আল্লাহ সূরা কাফিরুন নাজিল করেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন তখন মদিনার ইহুদিদের প্রস্তাব ঠিক মক্কাবাসীদের মতো ছিল না। মদিনার ইহুদি নাসারারা বলল যে মুহাম্মদ শোনো, আমরা যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করি, উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করি, করে তাদের ইবাদত করি, তাদের পূজা করি, তুমি যদি চাও তাহলে তোমাকে আমরা রব বানাবো, বানায় তোমার ইবাদত করব। কি বলেন? দুনিয়ার সম্পদের লোভ দেয় নাই, দুনিয়ার বাদশাহের লোভ দেয় নাই, কারণ ওরা তো পণ্ডিত, ওরা হলো কিতাবের পণ্ডিত। হ্যাঁ, নারীর লোভ দেয় নাই, জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এগুলো গ্রহণ করে নাই। এইবার প্রস্তাব দিচ্ছে কি তোমাকে রব বানাবো, তোমাকে ঈসা এবং উযাইরের মতো তোমাকে রব বানাবো, রবের পুত্র বানায় আমরা সবাই তোমাকে সিজদা করব, তোমার ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, মা কানা লি বাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া, কোনো মানুষের জন্য এটা শোভা পায় না যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে কিতাব দিবেন, যখন তাকে জ্ঞান শিক্ষা দিবেন, যখন তাকে নবী হিসেবে মনোনীত করবেন। আল্লাহ যদি কাউকে কিতাব দেন, আল্লাহ যদি কাউকে জ্ঞান শিক্ষা দেন, আল্লাহ যদি কাউকে নবী হিসেবে মনোনীত করেন, সুম্মা ইয়াকুলু লিন্নাসি কুনু ইবাদাল্লি মিন দুনিল্লাহ, আর সেই নবী বলবে আল্লাহ ছাড়া আমার ইবাদত করো, এটা কারোর জন্য শোভা পায় না। সুতরাং তোমরা যে ঈসার পূজা করো,
ঈসার ইবাদত করো, ঈসার জন্য এটা শোভা পায় না। তোমরা যে উজাইরকে আল্লাহর পুত্র বলো, উজাইরের জন্য এটা শোভা পায় না। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রস্তাব দিচ্ছ এটাও তার জন্য কি না। কাউকে যদি আল্লাহ কিতাব দেন, জ্ঞান দেন, তাকে নবী হিসেবে মনোনীত করেন, সে কোনোদিন এইটা বলবে না। বরং সে কি বলবে, ওয়ালাকিন কুনু রাব্বানিয়্যিন, বরং আমি যদি কাউকে কিতাব দিই, জ্ঞান দিই, আমি যদি কাউকে নবী বানাই, সে বলবে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। কি বলবে বলেন? রব্বানিয়্যিন, একমাত্র আল্লাহর দাসত্ব করো। সুতরাং ঈসাও ওইটা বলছে, উজাইরও ওইটা বলছে, মুহাম্মদও একই কথা বলবে। মুহাম্মদও কি বলবে? আমার ইবাদত করো, এইটা কোনোদিন বলবে না। বলবে আল্লাহকে রব মানো, আল্লাহকে। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন, যেভাবে তোমাদের কিতাবে ছিল, যেভাবে আমাদের কিতাবে আছে, যেভাবে তোমরা তোমাদের কিতাব তেলাওয়াত করেছো, অধ্যয়ন করেছো, আমরা আমাদের কিতাব অধ্যয়ন করেছি, এইভাবেই নবীরা কথা বলেছে, এইভাবেই নবীরা কথা বলবে। রব হলেন একমাত্র আল্লাহ, রব হলেন একমাত্র। ওয়ালা ইয়ামুরাকুম আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা, আর ওই নবী কোনোদিন তোমাদেরকে এই নির্দেশ দেবে না, ফেরেশতা এবং নবীদেরকে রব হিসেবে গ্রহণ করো, এই নির্দেশ তোমাদেরকে কোনোদিন দেবে না। কেন দেবে না? আয়ামুরুকুম বিল কুফরি বাদা ইযা আনতুম মুসলিমুন, তোমরা যদি এক আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হও, ওই ব্যক্তিকে কি কোনো নবী কোনোদিন কুফরের নির্দেশ দিতে পারে নাকি? কোনো নবী কোনোদিন কাউকে কুফরের নির্দেশ দিবে না। বরং ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কাছে ওয়াদা নিয়েছেন। এই তাফসিরের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে ওয়াদা নিয়েছেন। এটা দুটো সময় হতে পারে। এক নম্বর হলো রুহের জগতে হতে পারে, দুই নম্বর হলো কোন নবীর কাছে আল্লাহ যখন ওহী পাঠিয়েছেন ওই সময় আল্লাহ নির্দেশ চুক্তি করিয়ে নিয়েছেন। কি করেছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাকে কিতাব শিক্ষা দিলাম, জ্ঞান শিক্ষা দিলাম, এইবার তুমি পৃথিবীতে থাকা অবস্থায় যদি কোনো নবী অথবা রসুল যায় পৃথিবীতে, যেই নবী এবং রসুল তোমার দাওয়াতের সত্যায়ন করে, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, তখন তুমি তোমার দাওয়াত স্টপ করে দিয়ে ওই নবীর প্রতি ঈমান আনবা এবং তাকে সহযোগিতা করবা। সুবহানাল্লাহ। সব নবীকেই নির্দেশ দিয়েছিল যে তোমাকে আমি পাঠাইছি, তুমি দাওয়াত দিচ্ছ, এমন অবস্থায় আমি যদি কোনো রসুল পাঠাই, সেই রসুল যায় যদি কোনো দাওয়াত দেয়, তুমি তোমারটা সাইডে ওই রসুল যেটা বলতেছে ওইটা মানবা। এই ওয়াদা আমি সব নবী রসুলের কাছ থেকে নিয়ে নিয়েছি, সব নবীর সঙ্গে নিয়ে নিয়েছি। যখন কোনো নতুন নবী আসবে, যখন কোনো রসুল আসবে, তিনি যে দাওয়াত দিবেন তখন আগের নবীর দাওয়াত আর থাকবে না। সুতরাং শুধু আমি নিয়ে নিয়েছি তা না, ক্বালা আকরারতুম ওয়া আকাযতুম আলা যালিকুম ইসরি, আমি রব্বুল আলামিন নবীদেরকে বলেছি এই কথার উপরে কি তোমরা অঙ্গীকার করতেছ, তোমরা কি স্বীকার করতেছ, তোমরা কি এই প্রস্তাবকে তোমরা গ্রহণ করতেছ? ক্বালু আকরারনা, সব নবী রাসূল বলেছেন হ্যাঁ এইটা আমরা মেনে নিলাম, এইটাই আমরা গ্রহণ করলাম। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তখন আল্লাহ বললেন তোমরা মেনে নিলে আর সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম। সুবহানাল্লাহ। এইভাবে সব নবীদের কাছ থেকে ওয়াদা নেওয়া। ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারপরেও যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তাহলে সে হলো ফাসিক। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিন তালাশ করতেছো?
ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। অথচ আসমান জমিনে যা কিছু আছে সব কিছু স্বেচ্ছায় অনিচ্ছায় আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছে। সেই আল্লাহর দিন বাদে অন্য কোনো দিন কি তোমরা তালাশ করতেছো? قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। হে রাসূল, আপনি বলে দিন, ঈমান আনলাম সেইটার প্রতি যেটা আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে নাজিল করেছেন। ঈমান আনলাম সেইটার প্রতি যেটা আল্লাহ নাজিল করেছেন ইব্রাহিমের প্রতি, ইসমাইলের প্রতি, ইসহাকের প্রতি, তাদের বংশধরদের প্রতি, যেটা আল্লাহ দিয়েছেন মূসাকে, যেটা আল্লাহ দিয়েছেন ঈসাকে, যেটা আল্লাহ দিয়েছেন সব নবী এবং রাসূলকে। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, প্রত্যেকে আল্লাহর নবী এবং রাসূল, এই ব্যাপারে আমরা কারোর ভিতর কোনো পার্থক্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা সবাই একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যদি কেউ একমাত্র দিন ইসলাম বাদে অন্য কোনো ধর্ম অনুসরণ করবে, ফালা ইউকবালা মিন, কশিন কালেও সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং আখিরাতে সে মহা ক্ষতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইসলাম বাদে যদি কেউ অন্য কোনো ধর্ম গ্রহণ করে, কশিন কালেও সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরং আখিরাতে সে মহা ক্ষতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কু ওয়া জাআহুমুল বায়্যিনাত। এই আয়াত নাজিল হয় হারিস ইবনে সুয়াইদের ব্যাপারে। হারিস ইবনে সুয়াইদ রাসূলের একজন সাহাবী ছিল। উহুদ যুদ্ধের সময় তিনি মুসলমানদের সাথে বের হলেন। হারিস ইবনে সুয়াইদ মুসলমানদের সাথে বের হলেন। উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, উনি যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যোগ দিলেন। কাদের সাথে বলেন? কাফেরদের সাথে যোগ দিয়ে 2 জন মুসলমানকে শহীদ করে ফেললেন। এই 2 জন মুসলমানকে শহীদ করার পরে তিনি কাফেরদের সাথে আবার মক্কায় চলে গেলেন। মদিনায় ফিরে আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, ওমর, হারিস ইবনে সুয়াইদকে তুমি যেখানে পাবা তোমার সামনে পড়ার সাথে সাথে ওর কল্লা উড়াই দিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিলেন, তুমি মক্কায় যাও, যেখানে ও তোমার সামনে পড়বে, ওরে যেহেতু আমাদের সাথে গেছে, গিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের 2 জনকে শহীদ করছে, তুমি যেখানে পাও সেখানে ওকে হত্যা করবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে মক্কায় হারিস গোপনে পলাই বেড়াতো। এইরকম কিছুদিন অতিবাহিত হওয়ার পরে একটা সময় সে তার ভুল বুঝতে পারল। ভুল বুঝতে পেরে খাঁটি মনে তাওবা করার চিন্তা করলো। চিন্তা করে তার ভাইকে মদিনায় পাঠালো রসুলের দরবারে। রসুলের দরবারে সে বলতেছে, রসুলকে বলতেছে, আমার ভাই হারিস আবার ইসলাম ধর্মে ফিরে আসতে চাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কীভাবে সম্ভব? আমি তো তাকে হত্যা করার নির্দেশ দিছি, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বায়্যিনাত। এমন ব্যক্তি কিভাবে হিদায়াত পেতে পারে যে ঈমান আনার পরে আবার ঈমান থেকে দূরে সরে যায়, অথচ সে জানে রসুল সত্য। ওয়া জাআহুমুল বায়্যিনাত, তার কাছে সত্য দিন এসেছিল এবং সে সত্যটা জানে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমকে আল্লাহ কখনো হিদায়াত দেন না। ইসলাম থেকে যদি কেউ বের হয়ে যায়, সে কীভাবে হিদায়াত পেতে পারে? উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, বরং তার শাস্তি হলো
তার উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন। আখিরাতে সে চিরদিন জাহান্নামের ভিতরে থাকবে, তার শাস্তি কোনো সময়ের জন্য কমানো হবে না। এতগুলো কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন শেষে আরেকটু বলতেছেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তবে কেউ যদি মনের থেকে তাওবা করে নেয়, কেউ যদি খাঁটিভাবে তাওবা করে নেয়, ওয়াসলাহু নিজেকে যদি সে সংশোধন করে নেয়, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত লেখে মক্কায় হারেসের কাছে পাঠাই দিলেন। মক্কায় হারেসের কাছে যখন এই আয়াত পৌঁছালো তখন তিনি চিৎকার দিয়ে বললেন, আল্লাহর রাসূল সত্য বলেছেন, আর গোটা বিশ্বজগতে আল্লাহ সব থেকে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। এইবার একদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেওয়া, ওকে পেলে হত্যা করবা, আর অন্যদিকে হারেসের কাছে আল্লাহর আয়াত পৌঁছাই গেছে। হারেস এই আয়াত নিয়ে সাহস করে মদিনায় আসলেন। ওমর যদি আমার সামনে পড়ে আমি ওমরকে কোরআনের আয়াত দেখাই দেব। সুবহানাল্লাহ। এইভাবে আয়াত নিয়ে তিনি রসুলের সামনে চলে আসলেন। আসার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তাওবা পড়ে আবার মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে নির্দেশ দিলেন, ওমর ওর তাওবা আল্লাহ কবুল করেছেন, তুমি ওকে হত্যা করো না। সুবহানাল্লাহ। তাহলে এমন কাট্টা লোক যদি খাস তাওবা করার পর আল্লাহ যদি মাফ করে দেন, আল্লাহ যদি মাফ করে দেন, এখনো তাওবা করে ফেরার রাস্তা আছে না? তবে আল্লাহ আবার বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম সুম্মা যাদু কুফরা। যদি কেউ ঈমান থেকে বের হয়ে কুফরি করে আর তার কুফরের মাত্রা যদি বাড়তে থাকে, যদি আল্লাহর পথে ফিরে না আসে, এবার যখন মৃত্যুর সময় আসলো তখন যদি সে তাওবা করে, সারা জীবন আল্লাহর অবাধ্য হলো, তাই না? দিনের পর দিন কুফরি করলো, মৃত্যুর সময় এসে যদি বলে আমি এখন তাওবা করতেছি, লাং তুকবালা তাওবাতুহুম, আল্লাহ বলতেছেন তার তাওবা কবুল করা হবে না। ওয়াউলাইকা হুমুদ দাল্লুন, কারণ তারা হলো পথভ্রষ্ট। এই জন্য তাওবা করলে সময় থাকতে তাওবা করে ফিরে আসতে হবে। সারা জীবন অবাধ্য হয়ে মৃত্যুর সময় তাওবা করলে ওই তাওবা কবুল হয় না। কোরআনে আরও অনেক জায়গায় আছে এই একই কথা। তুমি তওবা করবা, আবার গুনাহ করবা, আবার তওবা করবা, মৃত্যুর সময় এসে বলবা আল্লাহ খাস তওবা করতেছি, আল্লাহ বলেন ওইটা কবুল হয় না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, আর যারা কুফরি করে এবং কুফরের অবস্থায় মৃত্যুবরণ করে তাওবা করলো না, ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা বিফতাদা বিহি, আখিরাতে যদি সে পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহকে ঘুষ দেয়, অথবা পাহাড় পরিমাণ স্বর্ণের থেকে বেশি কিছু আল্লাহকে দেয়, ফালা ইউকবাল, কোনো দিনও সেটা গ্রহণ করা হবে না। ওয়াউলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য আছে আখিরাতে যন্ত্রণাদায়ক আযাব, আখিরাতে তারা কোনো সাহায্যকারী পাবে না। সূরাত আলে ইমরানের 91 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এরপরের থেকে আমাদের আজকে 3 নম্বর পারা শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আগামী জুমায় 4 নম্বর পারা শুরু হবে।